আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। তো ত্রিকোণমিতি 9.1 এর গত লেকচারে 18 নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব 19 থেকে। তো গত কয়েকদিন ঈদের ব্যস্ততার কারণে তোমাদের ক্লাস নিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমাদের ঈদটা অনেক ভালো কাটছে। ঈদুল ফিতর কিন্তু আমাদেরকে একটা নিয়ম শৃঙ্খলা শেখায়। তো তোমরা এই নিয়ম শৃঙ্খলার মধ্যেই পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাবে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 19 নম্বর ম্যাথ, ত্রিকোণমিতি 9.1। ত্রিকোণমিতি 9.1 এর 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ। আমাদের প্রমাণ করতে হবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, মানে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ। তো দেখো, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটা রুলস শিখাইছিলাম। তো দুইটা রুলস হচ্ছে কি, এক নাম্বার, তোমাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন দিক থেকে শুরু করবা, বা যে কোনো মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি কোন দিক থেকে শুরু করবা, যেই দিকটা দেখবা বড় সেই দিক থেকে শুরু করবা। কি বলছিলাম, যে যেই দিকটা বড় তুমি সেই দিক থেকে শুরু করবা, এটা হচ্ছে প্রথম নাম্বার ফর্মুলা। তো আমরা এক নাম্বার ফর্মুলা অনুসারে যে দিকটা বড় সেই দিকটা আমরা কি করব, নিয়ে কাজ করব। এখন দেখো, তুমি একটা সাধারণ জিনিস, এটার উপর কি রুট আছে? রুট নাই। আর এটার উপর কি আছে? রুট আছে। রুটের ক্যালকুলেশন গুলো একটু আমাদের আনইজি লাগে, এজন্য আমরা কি করব, এই রুটটাকে নিয়ে একটু কাজ করব বা রুটটাকে তুলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথম নম্বর ফর্মুলা হচ্ছে যে আমার এই দিকটা মনে হচ্ছে বড়, এই দিকটা থেকে আমরা অনেক কাজ করতে পারবো, এই জন্য আমরা লেফট সাইড থেকে শুরু করব। তারপরে দ্বিতীয় নম্বর ফর্মুলা হচ্ছে যে আমাদের যে মানটা বের করতে বলছে সেই মান অনুসারে আমাদের কাজ করতে হবে। তো দেখো, প্রথম নম্বর ফর্মুলা অনুসারে আমরা লেফট সাইড দিয়ে কাজটা করি। তো লেফট সাইডে কি দেওয়া আছে? রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। আচ্ছা দেখো, এই যে রুটটা, এটা কি একটা ঝামেলা করতেছে না? আচ্ছা, রুট ঝামেলা যে করতেছে, তো এই রুটকে নিয়ে কি আমরা সামনের দিকে আগাইতে পারবো? অ্যান্সারে তো কোনো রুট নাই। অ্যান্সারে কি কোনো রুট আছে? যেহেতু অ্যান্সারে কোনো রুট নাই, তাহলে আমাদেরকে রুট রাখা যাবে না। বুঝতে পাইছো? ক্লিয়ার? এখন দেখো, রুটটা কিভাবে তুলে দেব। আমরা জানি যে কোনো কিছুর উপর যদি বর্গ করি, কি করি? বর্গ। মনে করো যে সে এ স্কোয়ার, তার উপর যদি রুট থাকে, রুট স্কোয়ারে কিন্তু কাঠা দেওয়া যায়। কি দেওয়া যায়? কাঠা দেওয়া যায়। অথবা অথবা দেখো, রুট এ, তার উপর যদি কি থাকে? স্কোয়ার থাকে, তাহলে কিন্তু আমরা রুট এ স্কোয়ারে কাঠা দিই। তো এই যে এভাবে রুট এ স্কোয়ার, রুট এ স্কোয়ারে কাটা দেওয়া কিন্তু যায়। তো আমরা যদি এই যে নিচের যে রাশিটা, নিচে যে ভগ্নাংশটা আছে, রুটের ভেতরে যে ভগ্নাংশটা আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ, তো এই ভগ্নাংশটাকে যদি আমরা স্কোয়ারে রূপান্তর করতে পারি, কিসে রূপান্তর করব? স্কোয়ারে, তাহলে কিন্তু আমরা রুট স্কোয়ারে কাটা দিতে পারি। আশা করি বুঝতে পারছো। তো দেখো কিভাবে আমরা এই যে রুটের ভিতরের এই ভগ্নাংশটাকে স্কোয়ারে রূপান্তর করব। দেখো, আমরা যদি এইখানে যেহেতু 1 মাইনাস সাইনে আছে এবং নিচে আছে 1 প্লাস সাইনে, আর এখানে অ্যান্সার বের করতে বলছে কি দিয়ে? মাইনাস দিয়ে। কি দিয়ে? মাইনাস দিয়ে। এজন্য আমরা লব ও হরকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। দেখো, লব ও হরকে যদি আমরা 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইনে, নিচে কি থাকলো? 1 প্লাস সাইনে। তাহলে উপরেও লব, মানে লবকেও আমরা 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব, হরকেও আমরা 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। দেখো, 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুটো কি একই জিনিস না?
আচ্ছা, দুটো একই জিনিস যখন আমরা গুণ করব তখন কি হবে? বর্গ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বর্গ করি, তাহলে কি লেখা যায়? 1 মাইনাস সাইন এ তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তার মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি হয় সূত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এখানে এ বলতে হচ্ছে কি 1, তাহলে হচ্ছে 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো উপরে যা আছে তাই লিখলাম, যে সাইন এ তার উপর হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ারে কি কিন্তু আমরা কস স্কোয়ার লিখতে পারি। কি লিখতে পারি? কস স্কোয়ার। তাহলে হচ্ছে কস স্কোয়ার এ। দেখো এটা কিন্তু সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার থিটা। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু আমরা সূত্র শিখছি। এখন দেখো তাহলে আমরা দুটো স্কোয়ার পাইছি না, লবের উপরেও স্কোয়ার হরের উপরও স্কোয়ার, দুটো কি একসঙ্গে স্কোয়ার দেওয়া যায় না? তো একসঙ্গে স্কোয়ার দেই, সম্পত্তি একখানে করে নেই। যদি আমরা একসঙ্গে স্কোয়ার করি তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ, তার উপর হচ্ছে কি হোল স্কোয়ার। এখন তুমি দেখো দেখো এই যে রুটটা কিন্তু আমি এখন কেটে দিতে পারি, বুঝতে পারছো? তাহলে রুট নিয়ে কোনো ঝামেলা আছে আরো? তাহলে তুমি যতগুলো ম্যাথ আছে, এই রুটের যত টাইপের ম্যাথ থাকো না কেন, তুমি রুটকে আগে এভাবে তুলে দিবা। সর্বপ্রথম কি করবা? রুটকে তুলে দিবা। কেন? তোমাদের তো অ্যান্সারে রুট নাই, অ্যান্সারে যেহেতু রুট নাই তার মানে রুটকে তুমি আগে তুলে দিবা, তারপরে স্টেপ, তারপরে কাজ করবা। তো এখন দেখো রুট যেহেতু উঠে গেল, তাহলে থাকলো কি? রুট চলে গেল, এখন থাকলো কি? এখন থাকলো উপরে থাকলো 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে কস এ। এখন দেখো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে সেক মাইনাস টেন। কি বের করতে হবে? সেক মাইনাস টেন। তো দেখো কস কিন্তু অনের সঙ্গেও ভাগ আছে, সাইনের সঙ্গেও ভাগ আছে। যদি আমরা আলাদা আলাদা করে ভাগ দিই, বুঝো নাই? দেখো এইখানে যে কসটা আছে, এই কসটা অনের সঙ্গেও ভাগ অবস্থায় আছে, মাইনাস সাইনের সঙ্গেও কি ভাগ অবস্থায় আছে। তো আমরা যদি আলাদা আলাদা করে দিই, দেওয়া যায় না? দেখো আলাদা আলাদা কিভাবে করে দেব? যে 1 ডিভাইডেড বাই হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। এখন দেখো 1 ডিভাইডেড বাই cos একে যেন কি লেখা যায়? sec লেখা যায়। আমরা কিন্তু জানি, আমরা জানি 1 ভাগ cos কে কি লেখা যায়? 1 ভাগ cos থিটা ইকুয়াল টু হচ্ছে sec থিটা। এগুলো কিন্তু আমরা শিখছি সূত্র, হ্যাঁ? যারা শিখো নাই বা যারা এই সূত্রগুলো জানো না তারা প্রথম ক্লাসগুলো দেখবা, তাহলে সূত্রগুলো বুঝতে পারবা। দেখো sin বাই cos, sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা ইকুয়াল টু কিন্তু আমরা tan থিটা, এই সূত্রটা শিখছিলাম। তো এখন যদি আমরা 1 ভাগ cos কে sec লিখি তাহলে হচ্ছে sec a মাইনাস sin বাই cos কে কি লেখা যায়? tan। তাহলে হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে রাইট সাইড। তো দেখো এভাবে কিন্তু আমরা রুটের সমস্ত ম্যাথগুলো করতে পারবো, এভাবে রুটের সমস্ত ম্যাথগুলো করতে পারবো। এখন দেখো তোমাদের এই ম্যাথে আশা করি আর সমস্যা নাই। তো এখন আমরা 20 নম্বর ম্যাথটা শিখব। এখন শিখব 20 নম্বর ম্যাথটা। 20 নম্বর হচ্ছে sec a plus 1 sec a minus 1 ইকুয়াল টু হচ্ছে cot a প্লাস হচ্ছে cosec a। দেখো এইখানে 20 নম্বর ম্যাথটাতে লেফট সাইড দেওয়া আছে কি রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1 ইকুয়াল হচ্ছে cot a plus cosec a। তো আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে রুটের ম্যাথের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? রুট। যতগুলোই রুটের ম্যাথ থাক না কেন তুমি আগে কি করবা? রুটটাকে তুলে দিবা। কেন? কারণ রুট নিয়ে ক্যালকুলেশন করা আমাদের ক্ষেত্রে কি কষ্টকর। কেন? আমরা রুট নিয়ে ক্যালকুলেশন কিন্তু ছোট থেকে অভ্যস্ত নই, এজন্য রুটকে আমরা সর্বপ্রথম তুলে দেব, কারণ এটা আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে ঝামেলা, তাই না? তো
তাহলে রুটকে আমরা কি করবো, আগে তুলে দেব, একটা সাধারণ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবো ম্যাথটাকে। তাহলে যদি আমরা রুটটাকে তুলে দিতে চাই তাহলে কি লেফট সাইড দিয়ে শুরু করতে হবে না? তাহলে লেফট সাইড দিয়ে শুরু করি। এখন দেখো লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে sec a মাইনাস 1। এখন দেখো আমরা একটু আগে যেভাবে করলাম ঠিক একই পদ্ধতি কিন্তু এই ম্যাথটি করা যাবে। দেখো এখানে প্লাস আছে না, যে অ্যানসারটা তোমাকে বের করতে বলছে সেই অ্যানসারে কি আছে, মানে মাঝখানে প্লাস আছে, তাহলে তোমাকে এখানে প্লাস দিয়ে কি করতে হবে, উভয় পক্ষে গুণ করতে হবে। তো দেখো এইখানে আমাদের তাহলে কি দ্বারা গুণ করব, sec a প্লাস 1, এই যে প্লাস প্লাস মানটা দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি sec a প্লাস 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে sec a মাইনাস 1, তাহলে উপরেও আমরা sec a প্লাস 1 দ্বারা গুণ করলাম, নিচেও sec a প্লাস 1 দ্বারা গুণ করলাম। বুঝতে পারছো? এখন দেখো 3 নম্বর লাইনে sec a প্লাস 1 sec a প্লাস 1 মানে একই জাতীয় জিনিস, তুমি যদি গুণ করো a গুণন a তাহলে কি হয় a স্কয়ার। তো দেখো তো sec a প্লাস 1 sec a প্লাস 1 দুটো একই না, তাহলে কি স্কয়ার দেওয়া যায়? তাহলে হচ্ছে sec a প্লাস 1 তার উপর হচ্ছে কি স্কয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো a প্লাস b ইনটু, একটু উলট প্রয়োজনে তুমি সাজিয়ে লিখতে পারবা, সমস্যা নেই, তুমি একবারে লিখলেও কিন্তু হবে। তো দেখো এটাকে যদি আমরা a ধরি, যেটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে হচ্ছে এটা a এটা b। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র যেন আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো বসে দাও এখানে a বলতে কি sec, তাহলে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1 হয়, এটা আমাদের আর লেখার দরকার নাই। তাহলে হচ্ছে রুট ওভার দেখো sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 কি কিন্তু আমরা কি লিখতে পারি, sec স্কয়ার a মাইনাস 1 একে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি tan স্কয়ার a। কেন? এই যে সূত্র আমরা কিন্তু জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো? তাহলে tan স্কয়ার থিটাকে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 আর sec স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা tan স্কয়ার থিটা লিখতে পারি, এই যে সূত্র থেকে, এই সূত্র থেকে আমরা লিখতে পারি। তো দেখো এখানে আছে কি sec স্কয়ার a মাইনাস 1, তাহলে আমরা কি লিখতে পারি tan স্কয়ার a। দেখো উপরে যা আছে তাই লিখবো sec a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি tan স্কয়ার a। এখন দেখো এখানে দুটোর উপর কি আছে স্কয়ার আছে, মানে tan এর উপরও স্কয়ার আছে আর এই sec a প্লাস 1 তার উপরও স্কয়ার আছে, তো দুটোর উপর একসঙ্গে স্কয়ার দেওয়া যায়। যদি আমরা একসঙ্গে স্কয়ার দেই sec a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে tan a তার উপর হচ্ছে কি স্কয়ার। এখন দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে রুট আর স্কয়ার কাটা যায়, কি যায় রুট স্কয়ারে কাটা যায়, তাহলে কি থাকে, তাহলে থাকে sec a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে tan a। দেখো কঠিন মনে হচ্ছে ম্যাথগুলা, কোনো কিন্তু কঠিন নয়, তুমি জাস্ট কি করবা রুট থাকলে রুটকে তুলে দেবা, ঝামেলা রাখা যাবে না। কথা কি বুঝছো? ঝামেলা রাখা যাবে, এই ঝামেলা কিন্তু রাখা যাবে না, এই জন্য রুটকে তুমি তুলে দিবা, তারপরে বাকি কাজ এমনিতেই হয়ে যাবে। তাহলে রুটকে তুলে দিলাম, আমরা যে মানটা পাইলাম। একই ভাবে দেখো এখানে এই ট্যানটা সেকের সঙ্গে ভাগ অবস্থায় আছে, অনের সঙ্গে ভাগ অবস্থায় আছে, যদি আমরা আলাদা আলাদা ভাগ করি তাহলে কি পাই, দেখো আমরা যদি আলাদা আলাদা ভাগ করি তাহলে এখানে পাবো sec a ডিভাইডেড বাই হচ্ছে tan a প্লাস এখানে হচ্ছে 1 ভাগ tan a। এখন দেখো sec কে আমরা যেন কি লিখতে পারি, আমরা sec কে লিখতে পারি 1 ভাগ cos লিখতে পারি, আমাদের আনতে হবে cot প্লাস cosec, cot প্লাস cosec। তাহলে আমরা sec কে কি লিখতে পারি, sec কে লিখতে পারি 1 ভাগ cos, tan কে কি লিখতে পারি sin বাই cos। তাহলে দেখি দেখো আমরা sec কে লিখবো 1 বাই cos a,
tan কে কি লেখা যায়, sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a প্লাস এখানে হচ্ছে 1/10, আমরা একবার লিখতে পারি এটাকে 1/10 কে কিন্তু আমরা একবার লিখতে পারি। কেন? এখানে আমাদের cot বের করতে বলছে। কি বের করতে বলছে? cot। তো দেখো আমাদের যেহেতু এখানে cot বের করতে বলছে, এই জায়গায় যেহেতু আমাদেরকে অ্যানসারে cot আনতে বলছে, কি আনতে বলছে? cot। সো আমরা 1/10 কে কিন্তু cot লিখতে পারি। বুঝছো? ক্লিয়ার? ভালো করে বলো, ক্লিয়ার আছো কি? এটা না বুঝলে বলবো, হ্যাঁ। 1/10 a কে আমরা লিখতে পারি cot a। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো এইখানে 1/cos ডিভাইডেড বাই হচ্ছে sin বাই cos। দেখো আমরা যদি উপরের ভগ্নাংশটা নিচের ভগ্নাংশটা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়, যে 1/cos a গুণন নিচের ভগ্নাংশটা উপরে যদি গুণ হয় তাহলে লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে। তাহলে আমরা cosটা উপরে দিলাম আর সাইনটা নিচে দিলাম, প্লাস হচ্ছে এদিকে cot a। এখন দেখো এখানে কিন্তু cos cos কাটা যায়, cos cos কি যায়? কাটা যায়। তাহলে কি থাকে? তাহলে থাকে এদিকে একটু লক্ষ্য, হ্যাঁ। আচ্ছা, যেহেতু cos cos চলে গেল, থাকলো 1/sin। কি থাকলো? 1/sin a প্লাস হচ্ছে cot a। এখন দেখো 1/sin কে আমরা কি লিখতে পারি? 1/sin কে আমরা cosec লিখতে পারি। তাহলে হচ্ছে cosec a প্লাস cot a। একটু সাজিয়ে লেখো যে cot a প্লাস cosec a ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। দেখছো প্রমাণিত হয়েছে। তার মানে তুমি রুট থাকলে রুটকে তুলে দেবা, তারপরে যেটা প্রমাণ করতে বলছে সেটা অনুসারে যাবা, তোমার ধাপে ধাপে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যত প্রকার তোমার রুটের ম্যাথ গুলো আছে এগুলো কিন্তু তুমি এইভাবে সলভ করতে পারবা ত্রিকোণমিতির ক্ষেত্রে। তো এখন দেখো, এখন আমরা যে ম্যাথটা শিখবো সেটা হচ্ছে 21 নম্বর ম্যাথটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটি তোমার বহু বোর্ডে আসছিল। দেখো আমরা এখন শিখবো 21 নম্বর ম্যাথটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 cos a হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 sin a। দেখো 21 নম্বর যে ম্যাথটা বলছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 sin a। এখন দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তুমি অনেকগুলো বোর্ডে দেখবা যে এই ম্যাথটা আসছিল, অনেক বোর্ডে বুঝছো, মানে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। দেখে আমি একটু তোমাদেরকে বলি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এটা কিন্তু তোমাদের এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা অনেকগুলো বোর্ডে আসছিল এবং রিপিট করে। এটা কেন যদি হয় আসে, এক্সামিনাররা এটাকে দিতে পছন্দ করে। তো দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট এজন্যই বলতেছি কারণ এই ম্যাথটা অনেকগুলো বোর্ডে আসছে, তোমরা বোর্ড দেখলে বুঝতে পারবা। তো দেখো এই ম্যাথটাতে যে স্যার এই ম্যাথটাতে আমি কি ফর্মুলা ইউজ করব, দেখো তোমাকে আমি কি বলছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রথম নাম্বার যে ফর্মুলাটা, দেখো আমি তোমাকে বলছিলাম যে ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রথম নাম্বার ফর্মুলা হচ্ছে দেওয়া আছে সংখ্যাটা বেশি নাকি লেফট সাইড বেশি না রাইট সাইড বেশি। আমাদের যেই দিকের রাশি সংখ্যা বা মান সংখ্যাগুলো বেশি থাকবে আমরা সেই দিক থেকে শুরু করব। তো তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে লেফট সাইড রাইট সাইড বা এই যে দেওয়া আছে যেটা কোনটা বড়, যে সংখ্যাটা বড় সেই সংখ্যা থেকে শুরু করতে হবে। কেন? বড় জিনিসকে আমরা অনেকগুলো ছোট জিনিসে রূপান্তর করতে পারি। কথা কি বুঝতে পারছো? আর ছোট জিনিস কিন্তু আমরা বড় জিনিসে রূপান্তর করতে পারি না। তো এজন্য আমরা কি করব, দেওয়া আছে মানটা যেহেতু অনেক বড় তাহলে আমরা এই দেওয়া আছে মান থেকে শুরু করব। বুঝতে পারছো? এখন দেখো দেওয়া আছে থেকে কি দেওয়া আছে এখানে, এটা সমাধান জিটি, মানে গিভেন দ্যাট কি দেওয়া আছে cos a প্লাস
সাইন এ ইকুয়াল টু হচ্ছে √2 cos a। দেখো এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এখানে √2 sin a, এখানে হচ্ছে কি √2 cos a। তো এই যে এই ম্যাথটার ক্ষেত্রে তুমি দেখবা যে এই √2 cos a, এদিকে রুট আছে না, তা আমি একটু আগে বলছিলাম কি রুট মানেই ঝামেলা, রুট মানেই কি ঝামেলা, তার মানে রুটকে রাখা যাবে না। তাহলে এখানে তোমার cos আছে না, তুমি এই দিকের cosটাকে এদিকে নিয়ে আসবা, cos cos একদিকে করে রুটকে আমরা কি করব তুলে দেব। বুঝতে পাইছো? এখন দেখো কিভাবে রুটকে তুলে দেব। তাহলে sin a ইকুয়াল টু হচ্ছে √2 cos a মাইনাস হচ্ছে cos a। বুঝো নাই? দেখো আরেকবার ক্লিয়ার হয়ে নাও। এই জায়গায় দেখো cos a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 cos a। তোমাকে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 sin a। এখন দেখো আমরা দেওয়া আছে মানটা অনেক বড়, এই জন্য দেওয়া আছে মান থেকে শুরু করলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে √2 sin a, তার মানে √2 কার সঙ্গে আনতে হবে? sin এর সঙ্গে। এখন দেখো √2 কিন্তু এখানে cos এর সঙ্গে আছে, cos এর সঙ্গে কিন্তু রুট রাখা যাবে না। এখন রুটকে তুলে দেওয়ার জন্য আমরা এদিকে একটা cos আছে, এই জন্য cosটাকে এদিকে নিয়ে আসলাম, মানে দুটো সংখ্যা একই দিকে নিয়ে আসলাম। তুমি যদি এটা না বুঝে থাকো তাহলে তুমি একটা জিনিস মাথায় সেটআপ করে নাও যে √2 এদিকে যদি cos থাকে তুমি cos কে নিয়ে আসবা, sin থাকলে sin কে নিয়ে আসবা, একবারে ক্লিয়ার। বুঝতে পাইছো? তার মানে রুটের সঙ্গে sin থাকলে তুমি sin নিয়ে আসবা, রুটের সঙ্গে cos থাকলে cos নিয়ে আসবা। ঠিক আছে? এখন দেখো আমরা যদি এখানে cos cos দুই জায়গায় cos আছে না, কমন নেই, তাহলে কি পাই? cos a এখানে কি থাকে? √2 মাইনাস 1। আমরা যদি cos এ কমন নেই, এখানে √2 থাকে, মাইনাসের মাইনাস, এখানে কি থাকে? 1 থাকে, কারণ cos কে গুণ করলে এটাই হয়। কথা কি বুঝতে পাইছো? বুঝতে পাইছো? এখন দেখো sin a ইকুয়াল টু হচ্ছে cos a √2 মাইনাস 1। এখন দেখো তো যে স্যার এখানে ফাঁকা রাখলেন কেন? দেখো বিষয়টা কেন ফাঁকা রাখলাম, এই জায়গায় ফাঁকা রাখলাম এই জন্য আমরা তো রুটকে তুলে দিতে চাইছি। কি করতে চাইছি? তুলে দিতে চাইছি। তাহলে এখানে দেখো √2 মাইনাস 1, √2 মাইনাস 1 যদি আমরা √2 প্লাস 1 দ্বারা, মানে এর বিপরীত অনুবন্ধী দ্বারা কি করি? গুণ করি। √2 প্লাস 1 এর বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b পাবো। √2 মাইনাস 1 এর বিপরীত অনুবন্ধী রাশি হচ্ছে কি? √2 প্লাস 1, √2 প্লাস 1। এখন দেখো √2 প্লাস 1 কে যদি আমরা √2 মাইনাস 1 এর সঙ্গে গুণ করি তাহলে কি পাই? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার মাইনাস b মানে কি 1 এর উপর স্কোয়ার, তার মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 1। দেখছো? তার মানে আমরা এই রুটটাকে তুলে দেওয়ার জন্য √2 প্লাস 1 যদি এখানে থাকে তাহলে √2 মাইনাস 1 দ্বারা গুণ করব, আর √2 মাইনাস 1 থাকলে √2 প্লাস 1 দ্বারা গুণ করব, মানে যে মানটা দেওয়া থাকবে সেই মানের বিপরীত মান দ্বারা আমরা গুণ করব। বুঝতে পাইছো? তাহলে এখানে যেহেতু মাইনাস মানটা আছে √2 মাইনাস 1, তাহলে এর বিপরীত অনুবন্ধী রাশি কি? √2 প্লাস 1। তাহলে হচ্ছে √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে আমরা কি করব? গুণ করব, √2 প্লাস 1। ঠিক আছে? এখন দেখো এইখানে যেভাবে গুণটা করছি সেভাবে গুণটা করি। তাহলে এদিকে আগে গুণ করে দেই, √2 sin a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে cos a। এখন দেখো এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়। কি হয়? 1 হয়। আচ্ছা, তাহলে এখানে √2 sin a যা আছে তাই লিখলাম, প্লাস হচ্ছে sin a ইকুয়াল cos a। এখানে দেখো রুটে স্কোয়ারে কাটা যায়, কি যায়? এইখানে রুটে স্কোয়ারে কাটা যায়, তাহলে কি থাকে? রুটে স্কোয়ারে কাটা গেলে শুধু একটা 2 থাকে মাইনাস 1, তারপরে √2 sin a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে cos a। কেন cos a?
টু থেকে 1 মাইনাস করলে 1 হয়, আর 1 দ্বারা সারা পৃথিবী গুণ করলে সারা পৃথিবী হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো কত সুন্দর একটা মজার ম্যাথ। দেখো ম্যাথটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় ম্যাথ, তাই না? কিন্তু দেখো কতটুকু অল্প একটু ম্যাথ, কিন্তু আমরা এটাকে না করে একটু ভয় পাই। দেখো ত্রিকোণমিতিতে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। ত্রিকোণমিতি তুমি একটু জাস্ট মাথায় যদি একটু চিন্তা করো, তাহলে কিন্তু তুমি এটাকে সলভ করতে পারবে। বুঝতে পারছো? তো ত্রিকোণমিতি নিয়ে কোনো ভয়ের কারণ নাই, তোমরা ত্রিকোণমিতি ভয় করবে না। আর ত্রিকোণমিতি থেকে মাস্ট বি একটা করে কোশ্চেন আসেই, প্রতি বছরে আসবেই। তো এই জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিটা। তো দেখো এখন অ্যানসারটা একটু মিলাই। অ্যানসারটাতে বলছে কি cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তো দেখো একটু মিলাই, তাহলে cos a থাকলো, sin এর দিকে কি আছে প্লাস, সমানের দিকে কি হবে মাইনাস, তাহলে মাইনাস করে দেই। তাহলে হচ্ছে √2 sin a ইকুয়াল টু হচ্ছে cos a, sin a ছিল কি সমানের দিক প্লাস, সমানের ওই দিক গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস sin a। দেখো আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে। একটু জাস্ট সাজিয়ে লিখি, সুতরাং cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে √2 sin a, প্রমাণিত। বুঝতে পারছো? তার মানে আমরা এই যে এই টাইপের ম্যাথটা, এখন দেখো অনেক সময় কিন্তু ম্যাথটাকে একটু ঘুরে দেয়, কিরকম এই মানটা দেওয়া আছে লিখে এই মানটা প্রমাণ করতে বলে, তুমি সেম করবা। এই মানটা যদি দেওয়া আছে থাকে সাইন এসে তুমি সাইন কে নিয়ে আসবা। কথা কি বুঝতে পারছো? তার মানে তুমি অঙ্কগুলোর ক্ষেত্রে √2 cos a যে থাকবে, এই √2 এর সঙ্গে যে মানটা তোমার গুণ করা থাকবে, cos a থাকলে cos a নিয়ে আসবা, sin a থাকলে sin a নিয়ে আসবা, নিয়ে এসে তুমি রুটকে তুলে দিবা, দেখবা তোমার অঙ্ক সলভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছিল, এই জন্য তোমরা এই ম্যাথটাকে একটু মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে? তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।